ফেলাই দিছি, ইচ্ছা করে আমাকে ফেলাই দিয়ে আমার মাথাটা ফাটাই দিছে। আর আমি কিভাবে শান্ত থাকবো তুই বল? আচ্ছা আমি এখানে কিভাবে আসছে? আমাকে কে নিয়ে আসছে এখানে? তোকে ফাহিম নিয়ে আসছে। তুমি এখানে কি করতেছো? হ্যাঁ আপু, দুলা ভাই, এই ছেলেটাই ইচ্ছাকৃত আমাকে প্রথমে ফেলাই দিছে, তারপর আমার মাথাটা ফাটাই দিছে। দুলা ভাই আপনারা বাঁধেন তো, ওরে বাইধা রাখেন, পুলিশ ডাকেন, এই ছেলেটা আমি পুলিশে দিব। এই যে চিল্লাচিল্লি করে লাভ নেই, কথাবার্তা একটু সাবধানে। কি কারে পুলিশে দিবেন? আমারে? আমার আসছে পুলিশে দিতে। আর আমি গাড়ি চালাইতেছি, আমার গাড়ির সামনে এসে কথা নেই বার্তা নেই, খারাপ গেছে। নিজে অন্ধ, ঠিকঠাক মতো চোখে দেয় না, আর একটু তো মাইরেই দিয়েছিলাম। আমার কি উচিত ছিল জানেন? আমার আপনার ওই জায়গায় রাস্তায় ফালা দিয়ে আসা উচিত ছিল। আমি তো নিহাত ভালো মানুষ, এই জন্য আপনার উঠায় নিয়ে আসছি এই পর্যন্ত। তুমি ভালো মানুষ? হ্যাঁ তুমি ভালো ভদ্র মানুষ? কোন ভালো ভদ্র মানুষ এরকম ধাক্কা মেরে কারো মাথা ফাটায় দেয়? কি বলো তুমি? আমি অন্ধ? আমি অন্ধ না, তুমি অন্ধ। চোখের সামনে এত বড় একটা মানুষ দাঁড়ায় আছে না, তার উপর গাড়ি চালাই দিছে, মাথা ফাটাই দিছে। তুই আপনি দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ পুলিশ ডাকেন। তুই আমার কথাটা শুনবি? আরে তোর কি কথা শুনবো আমি? আগে এই ছেলের একটা ব্যবস্থা হবে, তারপর আমি তোর কথা শুনবো। এর আগে আমি কোনো কথা শুনবো না। তুই কাকে পুলিশে দিতে চাচ্ছিস? তুই ওকে চিনিস? ও হচ্ছে গিয়ে তোর দুলা ভাইয়ের আপন ছোট ভাই, আমার দেবর। এই ছেলে দুলা ভাইয়ের আপন ছোট ভাই মানে আমার বেয়াই? আপু তুই তো আমাকে আগে কোনোদিনও বলিস নাই যে তোর এরকম একটা বান্দর দেবর আছে, তাহলে তো আমি জীবনে তোর বাড়িতে আসতামই না। এই যে মুখ সামাল দিয়া কথাবার্তা সাবধানে। হ্যাঁ ভাবি, তোমার বোনরে বইলা দাও কথাবার্তা সাবধানে বলতে। আর নাইলে বান্দরে বান্দামি কিন্তু এখনো শুরুই হয় নাই। আচ্ছা বাদ দে, তুই আগে রেস্ট নে, রুমে চল, তারপরে দুজনে মিলে যত ঝগড়া করতে ইচ্ছা করে করিস। আয় আয় তো, এটা শোন, আমি ঠিকই নিব। আমিও দেখা নিব কে কার শোধ নেয় বিআইন সাহেব।